Hello dear viewers, I am back with the part 3 of voice. আজকে আমি রিফ্লেক্সিভ অবজেক্টের প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। So let's start the class without much ado. Passive of reflexive object. So let's try to figure out what is reflexive object. তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট জানার আগে আমাদের সেলফ ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। তো সেলফ ওয়ার্ড কোনগুলো? যে সমস্ত ওয়ার্ডের শেষে সেলফ কথাটা যুক্ত থাকে সেই ওয়ার্ডগুলোকে সেলফ ওয়ার্ড বলা হয়। যেমন হচ্ছে মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ হতে পারে, দেম সেলফ। এখানে থেকে সেলফ নেই কিন্তু সেলফস আছে, মানে এই সেলফেরই প্লুরাল হচ্ছে সেলফ। শেষে এফ থাকলে প্লুরাল করার জন্য ভিএস যোগ করতে হয়, তাহলে এটাও কিন্তু সেলফ ওয়ার্ডের মধ্যেই পড়ে। এই সেলফেরই প্লুরাল হচ্ছে সেলফস, দেম সেলফস। যেমন আওয়ারের সঙ্গে আওয়ার তো প্লুরাল, সেখানে কিন্তু সেলফ হবে না, সেখানে হচ্ছে আওয়ার সেলফস হবে। আশা করি বুঝতে পেরেছো সেলফ ওয়ার্ড কোনগুলোকে বলা হয়, যে সমস্ত ওয়ার্ডের সাথে শেষে সেলফ কথাটা যুক্ত থাকে। এবার দেখি এই সেলফ ওয়ার্ড গুলোকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট, একটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট নামটা দেখেই বোঝা যাচ্ছে যে এই ওয়ার্ড, এখানে সেলফ ওয়ার্ডটা কি থাকবে? অবজেক্ট হিসেবে থাকবে। তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট কাকে বলবো? যখন সেলফ ওয়ার্ডটি বাক্যের অবজেক্ট হিসেবে থাকবে তখন তাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। আর যখন সেলফ ওয়ার্ডটি অবজেক্ট হিসেবে থাকবে না, জোর দেওয়ার জন্য ব্যবহার করা হবে বা এমফাসাইজ করার জন্য ব্যবহার করা হবে, তখন তাকে বলা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। সো লেটস সি দ্য এক্সাম্পল। হি হ্যাংড হিমসেলফ। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, হ্যাংড হচ্ছে ভার্ব, আর হিমসেলফ হচ্ছে অবজেক্ট। তাহলে সে ফাঁসি দিয়েছিল নিজেকে, সে নিজেকে ফাঁসি দিয়েছিল। কাকে ফাঁসি দিয়েছিল? নিজেকে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আর আমরা দেখতে পাচ্ছি সেলফ ওয়ার্ডটা বাক্যের অবজেক্ট হিসেবে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? রিফ্লেক্সিভ। তাহলে এই হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। এবার লেটস সি দা সেকেন্ড এক্সাম্পল। হি সলভড দ্য প্রবলেম হিমসেলফ। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে সলভ, আর দ্য প্রবলেম হচ্ছে অবজেক্ট। এই হিমসেলফ কিন্তু অবজেক্ট নয়। তাহলে হি সলভ দ্য প্রবলেম হিমসেলফ, সে নিজে প্রবলেমটা সমাধান করেছিল। তাহলে এখানে যে হিমসেলফ আছে সেটা কিন্তু জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে, মানে কারো সাহায্য ছাড়াই সে সমস্যাটা সমাধান করেছিল। তাহলে এখানকার হিমসেলফ কিন্তু হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে এই হিমসেলফ আর এই হিমসেলফ কিন্তু একই নয়, কারণ এই হিমসেলফটা এখানে অবজেক্ট হিসেবে আছে, এই হিমসেলফটা এখানে অবজেক্ট হিসেবে। তাহলে সেলফ পার্টটা যখন অবজেক্ট হিসেবে থাকবে তখন সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট, আর যদি অবজেক্ট হিসেবে না থাকে, জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তাহলে এটাকে বলবো আমরা এমফ্যাটিক প্রোনাউন। এখানে অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি দ্য প্রবলেম, তাহলে হিমসেলফ অবজেক্ট নয়, তাহলে এই হিমসেলফটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এইবার দেখি যে রিফ্লেক্সিভ অবজেক্টের প্যাসিভটা আমরা কিভাবে করব। আমরা সাধারণত জানি যে অবজেক্ট প্রথম ভয়েস চেঞ্জের প্রথম নিয়মটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, কিন্তু রিফ্লেক্সিভ অবজেক্টের ক্ষেত্রে নিয়মটা একটু ব্যতিক্রমী। সাবজেক্টটাই সাবজেক্ট থাকবে, তাহলে হি ছিল, এই সাবজেক্টটাই সাবজেক্ট থাকবে। এবার নিয়ম অনুযায়ী একই রকম এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাংড হচ্ছে ভি টু মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়ার, হি এর সঙ্গে ওয়াজ হয়। নেক্সট বি ভার্বের পরে এবার কি করব? এবার ভি3 বসাবো। হ্যাংড তো ভি3 দেওয়া আছে, এই হ্যাং এর ভি2 এবং ভি3 সেম, হ্যাংড। এবার কি করব? বাই প্রিপোজিশনটি বসাবো। এবার বাই এর পরে কি করব? ওই রিফ্লেক্সিভ অবজেক্টটাকে বসাবো, হিমসেলফ। তাহলে এবার দেখে নিচ্ছি এমফ্যাটিক প্রোনাউন যদি থাকে তাহলে তার প্যাসিভ আমরা কিভাবে করব। তো এমফ্যাটিক প্যাসিভের নিয়মটা আগের মতোই। এখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট হচ্ছে দা প্রবলেম, তো দা প্রবলেম সাবজেক্ট হয়ে গেল। এবার বিভাবটা ওয়াজ বসলো, কারণ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার কি বসবে? ভি3, এটা হলো ভি3 এবং ভি2 সেম, সলভড। এবার বাই বসবে, বাই বসার পর হচ্ছে এবার হচ্ছে এমফ্যাটিক প্রোনাউনটা বসবে, হিমসেলফ। I hope you got the point. Thank you for watching the video.